ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে বিএনপির বিজয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, ধর্মীয় কারণ নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের অধিকাংশ ঘটনার নেপথ্যেই ছিল অসৎ রাজনৈতিক উদ্দেশ্য। নির্বাচনের সনাতন ধর্মাবলম্বীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন তারেক রহমান। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের টাকা বিদেশে পাচার করেছে বিগত সরকার। এবং তারা একটা যে গাড়ি কিনছেন, সেই গাড়িগুলো কোনোটাই আপনার 2 কোটি 3 কোটি টাকার কমে নয়। এটা কোত্থেকে গেল? এই দেশের সম্পদকে তারা পাচার করেছে। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই বাংলাদেশ কোন ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই বাংলাদেশ আপনার, আমার, আপনাদের, আমাদের সবার। তিনি বলেন, ধর্মীয় কারণ নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনার অধিকাংশের নেপথ্যে ছিল অসৎ রাজনৈতিক উদ্দেশ্য। ভাই বোনেরা, আপনাদের ধর্মীয় পরিচয়কে কেউ যাতে নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে আপনাদের সকলকে আমি সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তারেক রহমান। ক্ষমতা যেতে হলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমান বলেন, রাজনীতিতে বিতর্ক থাকবে, কিন্তু বিরোধ এমন জায়গায় নেওয়া উচিত নয় যাতে পরাজিত শক্তি সুযোগ পায়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।